নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের বর্ষফল 2026। 2026-এ আপনারা যথেষ্ট ভালো, যথেষ্ট শুভ, সোনার সোহাগা স্বরূপ জীবনে উন্নতি করতে পারবেন। বিশেষ করে কোন বিভাগটিতে 2026 সালে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এক গোল্ডেন টাইম স্বরূপ জীবনের উন্নতি, জানতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। 2017 সালের মূলত যাকে ভিত্তি করে আলোকপাত করব সেটি হচ্ছে গোচরকালীন গ্রহ অবস্থান। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে রাশির বা লগ্নের ষষ্ঠ ভাবে শনি থাকবে, যে আপনাদের রাজ্যকারী গ্রহ। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে থাকবে রাহু, একাদশে থাকবে কেতু। রাহু এবং কেতু যথাক্রমে 4 ডিসেম্বর রাহু আসবে আপনাদের চতুর্থে, কেতু যাবে আপনাদের দশম ভাবে। রাশি বা লগ্নের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। এই বক্রী দশা বা বক্রতা 11ই মার্চ 2026-এ ত্যাগ করবে। তারপরে 2রা জুন 2026-এ বৃহস্পতি আপনার দশম ভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। সর্বপ্রথমে মনে রাখতে হবে এটি সার্বিক, সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি। সেই পরিপ্রেক্ষিতে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী D1 চার্ট, D9, D10, D7, ড্রেকান, ভাব, নবতার চক্রম, স্বর্ণার চক্রম, এই গ্রহগুলো, এই স্থানের গ্রহগুলো সাপেক্ষে গোচরের যে গ্রহ অবস্থান রয়েছে সেটা ভালো করে কম্বিনেশন করতে হবে। হাতের পজিশন কেমন রয়েছে, যেহেতু বর্ষফল আলোকপাতের জন্য বড় গ্রহকে দেখতে হয়, অর্থাৎ মেজর জাইগান্টিক গ্রহ যা দীর্ঘ সময় ধরে ফল প্রদান করে এক রাশিতে থেকে, যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তো আপনার জন্মকুণ্ডলিতে শনি যেখানে অবস্থান করছে সেই সাপেক্ষে গোচরে শনি মিনে অবস্থান করছে, সেই সাপেক্ষে কেমন পজিশন রয়েছে দেখতে হবে। গোচরের বৃহস্পতি মিথুনে আছে, আপনার বৃহস্পতি কোথায় আছে দেখতে হবে, কত নম্বরে আছে। গোচরের রাহু কুম্ভতে আছে, আপনার জন্মকুণ্ডলীর রাহু কোথায় আছে। দুজনের মধ্যে কম্বিনেশন ভালো করে দেখতে হবে। ডিগ্রিগত ওয়াইজ দৃষ্টিগুলো ভাবের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেইগুলোকে ভালো করে বিচার করতে হবে। যার যত বেশি ভালো কম্বিনেশন থাকবে সে এই বছরে কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবে। সেই পরিপ্রেক্ষিতে মন মানসিকতার ক্ষেত্রে 25-এর থেকে বেটার সময় পাবেন 26-এ। মনের দিক থেকে অনেক বেশি একাগ্রতা, মনের দিক থেকে অনেক বেশি মোটিভেট, অনেক বেশি অজানাকে জানার ইচ্ছে, অনেক বেশি পড়াশোনা করার প্রতি মনোসংযোগ, কারণ বৃহস্পতি দৃষ্টি কিন্তু থাকবে আপনার রাশি বা লগ্নতে জুন মাসের পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত। আবার 2 তারিখ থেকেও যখন কর্কটে নেমে আসবে দেবগুরু বৃহস্পতি, সেখান থেকে কিন্তু দৃষ্টি করবে কোথায়, আপনার দ্বিতীয় ভাবে। আপনার সঞ্চিত জায়গা, সঞ্চিত মানেই শুধু অর্থ নয়, আপনি এতদিন যে কর্ম করেছেন তার ফলস্বরূপ আপনি কতটা প্রাপ্তি, এবার সেই জমানো বিষয় থেকে কতটা নিতে পারবেন, তার জন্য
আর দেবগুরু বৃহস্পতি এবং শনির মধ্যে যে 4-10 কম্বিনেশন আছে, এটা এক প্রকার রাজ্যকারী অবস্থান বলা যেতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই মনের দিক থেকে বেটারমেন্ট সময়, মনের দিক থেকে অনেক পজিটিভিটি আপনারা অবশ্যই পারবেন, কিন্তু আপনাদের হঠকারিতা বর্জিত করতে হবে। সব তো ভালো হয় না, কিছু কয়েকটা খাত থাকে। সব বা সবার ভালো যে একরকম হবে তা কিন্তু নয়। যেহেতু এটা ইন জেনারেল সার্বিক আলোকপাত করছি, কারণ শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, শেষ কথা বলবে আপনার হাতটি, সেখান থেকে বিচার্য হয়ে উঠে আসবে আপনি 26 সালে কতটা ভালো ফল লাভ করবেন। কিন্তু এই প্রোগ্রামটি হচ্ছে 26 সালে আপনি কিরকম চলতে পারেন তার একটা রূপরেখা। এই কাজগুলো করবেন, এগুলো করবেন না, তার একটা পথ দেখানো। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি অনেকটাই দেখবেন শিক্ষা অনুরাগী হয়ে উঠছেন, শিক্ষা পঠন পাঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভালো সময়, অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয়, কোনো ভালো কলেজ, কোনো বিশেষ স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য অ্যাপ্লিকেশন করা বা তাতে ভর্তি হওয়া, তাতে খুব ভালো ফল প্রদান করবে। কার কতটা করবে তার ব্যক্তিগত হরোস্কোপের ডিপেন্ড করছে। শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো, মানসিকতার দিক থেকে অনেকটাই আপনাকে সুমধুর করবে। এবং দেখবেন আপনারা বছরের প্রথম 2 মাস থেকে, আমি যদি বলি মার্চের পর থেকে দেখবেন যতদিন যাবে ততই আপনাদের মনের মধ্যে আরো বেশি পজিটিভিটি আসছে, স্পিড আসছে, এগিয়ে যাওয়ার মতো শক্তি আসছে। মনে হবে না অনেকদিন বাদ একটা ভালো সময় আস্তে আস্তে আমরা পেতে চলেছি, প্রফুল্লতা পাবেন। সুতরাং ভালো সময়টা পেতে হলে আপনাকে এখন থেকে কিন্তু নিজেকে একটা সঠিক দিক রেখে, সঠিক দিশা রেখে আপনাকে এগোতে হবে। সেই দিশা বা সেই দিক পাওয়ার জন্য অবশ্যই আপনার রয়েছে হাতের কাছে আপনার জন্মকুণ্ডলীটি, হরোস্কোপটি, জন্মকুষ্ঠিটি, হাতের কাছে রয়েছে আপনার হাতটি, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার হাত, নিউমোলজি রয়েছে। দেখে নিন, জেনে নিন 26 সালটি কেমন যাবে, কোন পথে যাওয়া উচিত ব্যক্তিগতভাবে। সার্বিক তো অবশ্যই ভালো হবে। তো 100 কোটি যদি তোলা হয়, আপনি তার মধ্যে একজন, আপনারই ভালো হবে? প্রশ্ন চিহ্ন রয়েছে, প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েছে। তো সেটাকে জানতে হলে অবশ্যই আপনাকে কনসালটেন্সি নিতে হবে, জানতে হবে আপনি 26 সালটি কিরকম চলতে পারেন তার একটা রূপরেখা। মনের দিক থেকে যেমন একটা ভালো শুভ সময় আপনাকে দেবে, এই মনের ভালো হওয়া মানে আপনি জীবনের পথে এগিয়ে যেতে পারছেন অনেক বাধা প্রতিকূলতাকে টপকে। তাই আগামী বিভাগগুলো জানতে একটু অপেক্ষা করুন। এর পরের বিভাগটি হচ্ছে যারা প্রত্যেকেই কামনা করেন, প্রত্যেকেই কমেন্ট করেন যে আগে আপনি কর্মজীবন, অর্থনৈতিক জীবন নিয়ে বলুন, তারপর অন্যগুলো বলবেন। কর্মজীবনের ক্ষেত্রে খুব ভালো, সব থেকে শুভ ফল প্রদান করবে কর্মজীবনের ক্ষেত্রে। কোন কোন দিকে পর বলে যাব, কিন্তু সার্বিক বলবো সকলের জন্য। তার আগে আপনারা অবশ্যই হরোস্কোপ দেখে নিন যে আপনার শনি থেকে শনি কিরকম পজিশন রয়েছে, বৃহস্পতি থেকে বৃহস্পতি কেমন রয়েছে, শুক্র থেকে শুক্র কোথায় অবস্থান করছে, বুধ থেকে বুধ কোথায় অবস্থান করছেন দেখে নিন। যদি 1-5-9 কম্বিনেশন থাকে, দশা ভালো চলে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অবশ্যই ভালো ফল পাবেন। ডিগ্রি ওয়াইজ যদি বড় অবস্থা থাকে, গ্রহ যদি পীড়িত না থাকে, দুর্বল না থাকে, অবশ্যই ভালো ফল পাবেন। একবার দেখে নিন, যাচাই করে নিন। 25 সালে আটকে থাকা কোনো কাজ, 25 সালে আটকে থাকা কোনো টাকা, 25 সালে আটকে থাকা কোনো ইন্টারভিউ, 25 সালে আটকে থাকা কোনো প্রমোশন, 25 সালে আটকে থাকা কোনো বড় অঙ্কের কোনো টেন্ডার, 25 সালে আটকে থাকা কোনো যে কোনো বিষয়ক, 25 সালে আটকে থাকা কোনো দ্রব্য, 25 সালে আটকে থাকা কোনো অর্থনৈতিক উন্নতি, সমস্ত দিক থেকে আপনি 25 সালে হয়তো কাউকে টাকা পেতেন, বড় অঙ্কের টাকা দিচ্ছে না, সমস্ত দিকগুলো যে আটকে থাকা বিষয়, সেটা কিন্তু বলতে পারি আপনাদের 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিলে মার্চের পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে ওভারকাম করতে থাকবে। হ্যাঁ, কর্মজীবনের ক্ষেত্রে লাস্ট বছরের শেষের দিকটা, মানে নভেম্বরের 4র্থ সপ্তাহ থেকে, নভেম্বরের 3rd বা 4র্থ সপ্তাহ থেকে
সালে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা কঠিন যাবে, কিন্তু তার আগে পর্যন্ত তো অনেকটা খুব ভালো পজিশন আপনারা পাচ্ছেন। কোন কোন দিকটা? সেটা হচ্ছে যারা আর্ট ওরিয়েন্টেড কোন সেক্টরের সঙ্গে যুক্ত, কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ ছবি আঁকেন, কেউ গান বাজনা করেন, কেউ অ্যাঙ্কারিং করেন, কেউ ফটোগ্রাফার, কেউ কোরিওগ্রাফার, খুব ভালো ফল দেবে। যারা খাবার বলতে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা এই ফুটপাতে থাকা কোনো খাদ্য খাবার, ছোট ছোট দোকানে খাদ্য খাবার, ভাজা পোড়া, প্রত্যেকে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে। প্রথম জানুয়ারি ফেব্রুয়ারিটা হয়তো একটু কঠিন যাবে, একটু বাধা বিপত্তি থাকতে পারে, কিন্তু তবুও বলতে পারি অনেকটাই কিন্তু ভালো ফল আপনারা পেতে শুরু করবে। মানে আভাস যাকে বলে না, পূর্বাভাস, সেটা কিন্তু অবশ্যই আপনাদের আসতে থাকবে। এছাড়া কোন কোন দিকটা? টিচিং সেক্টরটা অত্যন্ত ভালো ফল দেবে। টিচিং বলতে শুধু এটা ভাববেন না যে স্কুল কলেজের টিচিং, তা নয়, যে কোনো জায়গার টিচিং। আপনি গান শেখাচ্ছেন, আপনি ছবি আঁকা শেখাচ্ছেন, আপনি নাচ শেখাচ্ছেন, আপনি ড্যান্স শেখাচ্ছেন, আপনি কোনো থিম শেখাচ্ছেন, যে কোনো বিষয়, আপনি কোনো আর্ট ওরিয়েন্টেড কোনো বিষয় আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, তাই না? যে কোনো প্রাইভেট টিউশন করছেন, আপনার কোচিং সেন্টার আছে, সমস্ত দিক থেকে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। এছাড়াও বলতে পারি যে স্কুল কলেজের চাকরি যেমন আছে, তার সাথে সাথে প্রমোশন বা ট্রান্সফারের যোগও কিন্তু রয়েছে। আর কি কি আছে? যারা এখানে মার্চের পর থেকে 2026 সালের মার্চের পর যারা পৈতৃক সূত্রে কোনো ব্যবসা বা কাজ করেন, বা শ্বশুরবাড়ির সূত্রে কোনো ব্যবসা বা কাজ করেন, সেই রিলেটেড কোনো কাজ ব্যবসা কিন্তু অবশ্যই গ্রোথ বা উন্নতির একটা আভাস থাকছে। 2026 সাল উন্নতি পাবেন। এছাড়াও দেখবেন ফরেন রিলেটেড কাজের ক্ষেত্রে উন্নতি দেবেন। জিওলজি, বায়োলজি খুব ভালো ফল দেবে। আর কি দেবে? ভূতত্ত্ব, মাটি, জল, খনিজ, তেল, তৈল নিজেরা কাজ করছেন, ব্যবসা করছেন, বা এই সংস্থায় চাকরি করছেন, খুব ভালো ফল দেবে। এছাড়াও যে কোনো টেকনিক্যাল বিভাগ, কেউ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, চাকরি চেষ্টা করছেন, তাদের ইঞ্জিনিয়ারিং দ্রব্য নিয়ে কাজ করছেন, ব্যবসা করছেন, তাতে খুব ভালো ফল প্রদান করবে। এছাড়াও যারা বিদেশের সাথে সংযুক্ত কোনো ব্যবসা, আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা করছেন, খুব ভালো ফল দেবে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টে। যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট খুব ভালো। যারা বিদেশে রয়েছেন কিন্তু বা জন্মস্থান থেকে দূরে রয়েছেন, কিন্তু বিগত 7.5 বা 8 বছরের বেশি সময় ধরে, তাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী স্থান মান্ডেল অনুযায়ী তারা অবশ্যই বেটারমেন্ট ভালো ফল অবশ্যই তারা পাবে। এছাড়াও যে কোনো প্রকার এক্সপোর্ট বললাম, টেন্ডার বললাম, যারা হিলিং করছেন তাদের ক্ষেত্রে ভালো। যে কোনো প্রকার কনসালটেন্সি বিভাগের ক্ষেত্রে তাতেও ভালো ফল দেবে। যে কোনো প্রকার কনসালটেন্সি খুব ভালো। লয়ারদের ক্ষেত্রে, সিএ ক্ষেত্রে, আর্থিক রিলেটেড কোনো বিষয়ক, আর্থিক প্লাস টেকনোলজি, আর্থিক সঙ্গে টেকনোলজি যুক্ত এরকম কোন ব্যবসা খুব ভালো ফল দেবে বা উন্নতি করতে পারেন। চাকরি হোক, ব্যবসা হোক, কর্ম হোক, সেক্টরগুলোতে ভালো ফল পাবেন। এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার যারা ওই মানুষের বিপদে পড়ে উপকার করা হয় এইরকম ধরনের কাজের সঙ্গে, যেমন লয়ার, ডাক্তার, অ্যাস্ট্রোলজার, এই টাইপের ব্যবসাও বা কাজ বা কর্মের ক্ষেত্রে উন্নতি শ্রীবৃদ্ধি ঘটাবে। এনজিও টাইপের ক্ষেত্রেও উন্নতি ঘটাবে, মার্কেটিং সেক্টরে উন্নতি ঘটাবে। যে কোনো গাড়ি ব্যবসা, শৌখিনত্ব, ইন্টার ডেকোরেশন, হোম ডেকোরেশন খুব ভালো। এছাড়া যারা ট্রাভেল করছেন বা ট্রাভেলিং করছেন, এই ধরনের কর্ম খুব ভালো। তাহলে এটা নয় যে ছোট ছোট ট্রাভেলিং বলছি না, যা দূর ট্রাভেলিং করেন, বা আপনার একটা বাস আছে, গাড়ি আছে, আপনি হয়তো কলকাতা থেকে যাচ্ছেন অনেক দূরে, 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে,
এরকম কোনো ট্রাভেলিং এজেন্সি, ট্রাভেলিং কোনো সংস্থা, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আছে। ইট বালি সিমেন্ট এই জাতীয় বিষয়ক সঙ্গে যুক্ত ব্যবসা, টেন্ডার বললাম, আগেই টেন্ডার বলেছি, এক্সপোর্ট ইম্পোর্ট আগেই বলেছি, শৌখিনত্ব বলেছি, যে কোনো প্রকার শৌখিনত্ব খুব ভালো ফল প্রদান করবেন। এছাড়াও যারা এখানে হেভিওয়েট কোনো ফসল বা ভূমির কোনো কাজ করছেন, বা যারা নির্মাণকারী সংস্থা আছেন, তাদের ক্ষেত্রে ভালো। এছাড়াও যারা কাঁচা সবজি ব্যবসা করছেন, কাঁচা সবজি মালের ব্যবসা করছেন, খুব ভালো। ঠাকুরের কোনো দ্রব্য, ঠাকুরের কোনো বস্ত্র, ঠাকুরের কোনো আসবাবপত্র, তাতে খুব ভালো ভালো ফল দেবে। প্রোডাক্ট সেল করছেন, প্রোডাক্ট রিভিউ করছেন, খুব ভালো। যারা বিভিন্ন রকম অ্যাঙ্কারিং করছেন, আগে বললাম, যারা মানুষকে বুঝিয়ে কাজ করেন, কাজ নেন, যেমন এলআইসি, জিআইসি বা এই ক্যাটাগরির, তাদের ক্ষেত্রে ভালো। টাকা লেনদেন করছেন, ছোট ছোট সংস্থা আছে যা টাকা দেয়, ধার দেয়, তার বিনিময়ে কিছু সুদ তারা পায়, এই ধরনের কোন সংস্থার ক্ষেত্রে উন্নতি করে দেবে। বিভিন্ন টেকনোলজি দেখবেন, যা কিরকম বলতে পারি, বর্তমান সময় দেখবেন সিসি ক্যামেরা প্রত্যেক দোকানে, প্রত্যেক শপিং মলে, প্রত্যেক রাস্তাঘাটে, প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা আছে। যারা কাজ করছেন এই সিসি ক্যামেরা বা যারা গুপ্ত বিষয়ক কাজ করছেন, গুপ্ত মানে একদম গোপন কোর, গোয়েন্দা, সিবিআই এই ক্যাটাগরি, যারা সিকিউরিটি প্লাস গুপ্ত, সিকিউরিটির সঙ্গে যুক্ত গুপ্ত, এরকম কোন সংস্থা, তাদের ক্ষেত্রে উন্নতি দেবে, ভালো উন্নতি দেবে। যা ড্রোন, দেখবেন বর্তমান সময় যদি আইনগত সম্মতি নিয়ে পুলিশ প্রশাসন বা সরকারি সম্মতি নিয়ে যারা ড্রোনের কাজ করছেন, ব্যবসা করছেন, বা যারা ড্রোন দিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি দেবে, বেশ ভালো। বায়ুতত্ত্বে খুব ভালো ফল দেবে। এবার দেখুন, জুনের পর বা জুলাইয়ের পর থেকে আপ টু পুরো বছরটা, এই সময় যারা ব্যাক অফিসে কাজ করছেন, চাকরি করছেন, যারা যে কোনো দপ্তরে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো সংস্থা ব্যাক অফিসে, তাদের ক্ষেত্রে বেশ ভালো ফল কিন্তু হয় প্রমোশন বা ট্রান্সফার, পদোন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, বেশ ভালো ফল দেবে। হ্যাঁ, সুতরাং কর্মের ক্ষেত্রে অনেকগুলো জায়গা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন 26 সালে আপনারা যার যার হরোস্কোপের গতিবিধি অনুযায়ী কিন্তু লক্ষ্য করতে পারছেন। তা আপনি কি এর মধ্যে পড়ছেন? একবার বিচার করুন আপনার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে। ছোট ঘোষণা করছি, আপনারা হয়তো অনেকেই জানেন না, আবারও বলছি যে আপনারা আবার সেই উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে আমাকে পাবেন। এছাড়াও আমাকে রানাঘাট চেম্বারে পাবেন প্রতি সোমবার, রানাঘাট চেম্বারে আমাকে পাবেন, রানাঘাট চেম্বারে আমাকে পাবেন প্রতি সোমবার। এছাড়াও কালীঘাট চেম্বারে, হাওড়া চেম্বারে আমাকে অবশ্যই পাবেন, সবাই চেম্বারে পাবেন। এবার এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে জানতে চান, বা আগামী দিনে কি করবেন, কোন বিষয়ে জানতে হয়, আপনাকে কিভাবে চলতে হবে, আপনাকে এগোতে হবে, তার দিশা যদি পেতে চান, অবশ্যই আপনারা কনসালটেন্সি নিতে পারেন প্রপারলি। যদি ভাবছেন আপনার জন্মকুষ্ঠী নেই, বা জন্ম তারিখ নেই, জন্ম সময় জানা নেই, কোনো ভয় নেই, আপনার হাত তো আছে, নিউমারোলজি তো আছে, নাম তো আছে, আপনার সমস্যার সলিউশন আমি 100 থেকে 200% কনফার্ম। আপনি পারলে জায়গাটাকে সেভ করে রাখুন, আপনাকে আমি দেখাবো, এই গ্যারান্টি আমি দিলাম। সেই অনুযায়ী কর্ম করতে পারলে 26 সালটি আপনি অবশ্যই এই বিভাগগুলোতে, আরো অনেক বিভাগ আছে, আমি হয়তো মনে পড়ছে না এই মুহূর্তে আমার, কিন্তু আরো অনেক বিভাগ আছে, সেগুলোকে আপনাকে দেবে, ভালো ফল দেবে। আরো বলছি, দেখুন এই সময়, এই যে 26 সালটা না, যারা লৌহ সংক্রান্ত কাজ করছেন, টেকনিক্যাল সংক্রান্ত কাজ করছেন, টেকনিক্যাল বিভাগগুলোতে, যে কোনো টেকনিক্যাল, খুব ভালো ফল দেবে। হ্যাঁ, বিশেষ করুন, খুব ভালো ফল দেবে। আয় উন্নতি বৃদ্ধি ঘটাবে, বৃদ্ধি ঘটাবে। মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্ট বললাম, ভালো ফল পাবেন। সুতরাং ভালো ফল পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু সেই অনুযায়ী এই বিভাগগুলো, এই কর্মগুলো আপনার হরোস্কোপে প্রকৃততে আছে কি নেই, আর কি কি ভালো ফল হতে পারে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হাত অনুযায়ী জানতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে ছোট্ট একটা বিভাগ আছে, সেটা বলে আমি শেষ করব। এরপর সংসার জীবন বা সাংসারিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি অবশ্যই বিবাহ যোগ এই 26 সালটা পাবেন আপনারা। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে সন্তান রিলেটেড জায়গাটা একটু সচেতন থাকবেন,
সন্তানের বিষয়ে বেশি হস্তক্ষেপ বা বেশি উদ্বিগ্ন হবেন না, তাতে আপনার সমস্যা হবে। সন্তান যদি ম্যাচিউরড বয়স থাকে, সন্তান যদি একটু বোঝে বা, তাহলে সন্তান কি চাইছে এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, সন্তান যদি ভুল পথে যায়, ভুল কর্ম করে, খারাপ সঙ্গ দোষে পড়ে, তা সেটা গাইড আপনি অবশ্যই করবেন। কিন্তু বেশি করে বকাবকি, আপনার মনের ইচ্ছে সম্পূর্ণ সন্তানের উপর চাপিয়ে দেওয়া, এটা করবেন না। সন্তান কি চায় সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে অনেকটাই সন্তানের সাথে সুসম্পর্ক আপনার বজায় থাকবে। এছাড়াও বলতে পারি, এই বছরের ডিসেম্বরের 4 তারিখের পর থেকে আপ টু 28 সালের প্রথম দিক পর্যন্ত, আগাম বলছি, যেহেতু 4th রাহু নেমে আসবে, দশমী কেতু চলে আসবে, তো সংসার জীবনকে তখন থেকে কিন্তু কিছুটা হলেও খারাপ বা নেগেটিভ ফল দিতে পারে। আর আপনার হঠকারিতা, আপনার রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনার অতিরিক্ত রোমান্টিসিজম বা থার্ড পার্সনের সাথে সম্পর্ক করার প্রবণতা থেকেও আপনাকে থাকতে হবে বিরত। দেখুন, ভালো হবে। সুতরাং সংসার জীবন ক্ষেত্রে ভ্রমণ, বাড়িতে উৎসব, আনন্দ ফুর্তি অবশ্যই পাবেন, কিন্তু হাজবেন্ডকে নিয়ে বা হাজবেন্ড রিলেটেড কোনো ব্যক্তিকে নিয়ে আপনার বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, যাদের বয়স মোটামুটি 50-55 ওভারকাম হয়ে গেছে, এই ধরনের ব্যক্তির জন্য মানসিকভাবে বিভ্রান্ত দুশ্চিন্তা কিন্তু আপনার থাকবে পুরো বছরটা জুড়ে। যদি সুস্বাস্থ্য হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। যদি অন্য বিভাগগুলো হয় বা অন্য কোনো কারণের ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই কনসালটেন্সি নিয়ে যে কোনো ব্যক্তির কাছ থেকে। যাই হোক, 26 সালে তো আপনাদের অবশ্যই আশা করব ভালো যাবে, ভালো কাটুক। 25 সালে অপূর্ণ থাকা বিষয়গুলো 26 সালে পূর্ণ হোক, এই ইচ্ছে রেখে, অবশ্যই মাতার আশীর্বাদ রেখে মাতাকে বলবো যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।